বছর কি 3-4 বছর পরেও হতে পারে, বাট ইন্ডিয়াতেই ফিরবো। ইন্ডিয়াতে ফিরেই আমরা সেখানে পার্মানেন্টভাবে সেটেল করবো। আর এখানে দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে, জাস্ট নামানোর আগে একটু শাহি গরম মশলা দিলেই একদম রেডি হয়ে যাবে। আর এখানে মাছে ফুলকপি দেবো বলে ফুলকপিটাও একটু ভাজা করে নিচ্ছি, এর আগে আমি আলুটাও ভেজে নিয়েছি। নর্মালি আমি রান্নার জন্য রিফাইন বা সয়াবিন অয়েলই ইউজ করি, বাট এই মাছটা যেহেতু খেতে অতটাও ভালো ছিল না, সেই জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। আর আমাদের এখানে কিন্তু ফরচুন আর প্রাণের সর্ষের তেলটা পাওয়া যায় কিনতে নিউ সেরেনাতে। আজকে কিন্তু মাছটা আমি বেশ কষিয়েই রান্না করেছি, তারপরেও মাছটার ভেতরে কোনো রকমই স্বাদ ঢোকেনি। ঝোলটা যেহেতু খেতে ভালো হয়েছিল সেই জন্য ঝোল আমরা খেয়ে নিয়েছিলাম। আজকেও আমাদের প্রায় 1 পিস মতো মাছ ফেলনা গেছে। এখানে ফ্রোজেন মাছ খুব ভালো পাওয়া বা অল্প কিছু ভালো পাওয়া সেটা কিন্তু পুরোটাই লাকের ব্যাপার। যদি দিন ভালো যায় হয়তো ভালো মাছ পেতেও পারি, আবার যদি দিন খারাপ যায় হয়তো খারাপ মাছই পাবো, যেরকমটা কিনা এই তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমাদের হয়েছে। এর আগেও কিন্তু আমরা ফ্রোজেন কাতলা মাছ এবং পমফ্রেট মাছ এনেছিলাম,